আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে মোটর ব্লগ। তো গাইস, এটা হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট হবে মোটর ব্লগ হতে যাচ্ছে। আর গাইস, এই হচ্ছে আমার বাইক FZ-S। তো গাইস, এটা দিয়ে আল্লাহর রহমতে মোটর ব্লগ শুরু করছি, দেখা যাক সামনে কি হয়। এই হচ্ছে আমার বাইক FZ-S। তো এখন যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। তো আমি এখন আসছি গ্রামের বাড়িতে, তো ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছি। এই টুকরা রাস্তা করে টান টুন দিয়ে দেখি কীরকম বাইকটা রাইড করতে পারি। তো চলুন আমার সঙ্গে থাকবেন। আর গাইস, এই হচ্ছে আমাদের গ্রামের ভিউ রাস্তা। তো গ্রামের রাস্তা মোটামুটি ফাঁকা আছে, কিন্তু মোস্ট একটা প্রবলেম হচ্ছে গ্রামের বাড়িতে একটা সমস্যাটা কি ওটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি, আগে সামনে যাওয়া যাক। তো রাস্তাটা মোটামুটি ভালোই আছে, ফাঁকা আছে, কিন্তু এই রাস্তায় টান দেওয়া যাবে না, কিন্তু ওই রাস্তায় মানুষজন বেশি আছে। আমরা এখন হাইওয়েতে যাবো, হাইওয়েতে যাওয়ার আগে একটু ভিডিও করেছিলেন। আর গাইস, এখনও যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন একটু দ্রুত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, আরেকটা কথা কি, আগে এখন যে চ্যানেলের ভিডিও দেখতেছেন, এই চ্যানেলটা মূলত আমি খুলছিলাম 2024 সালে, 23 সালে শেষের দিকে। গাইস দেখেন, রাস্তার মাঝখানে এগুলো কী দিয়ে রাখছে। তো দেশকে আমি বলছি একটা সমস্যা আছে, এই সমস্যা হচ্ছে এটা, এই রাস্তা একটু মাঝখানে করে দিয়ে রাখে, যার কারণে দেখা গেছে আমাদের বাইকের তলায় স্লিপ কাটে। ম্যাক্সিমাম সামনে যদি খ্যার বা এই সমস্ত পাতা বা এই সমস্ত গাছের ডাল অনেক কিছু সামনে দিয়ে থাকে। তো এই মোস্ট প্রবলেম হচ্ছে এই গ্রাম অঞ্চলের মধ্যে এটাই, যে এই যে একটু পরবার শুধু এগুলোর কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের বাইক স্লিপ করে চাকার মধ্যে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই চ্যানেলে এখন আগে একটা মিডিয়া চ্যানেল খুলেছিলাম, পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে এখন দেওয়া হয়েছে রেফাতুর রহমান আসিফ। সেখানে ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট যে ভিডিওগুলো আসবে, ব্লগিং ভিডিও আসবে, রাইড ব্লগ আসবে। তো আর গাইস, এখন চলে আসলাম হাইওয়েতে একটু টানাটানি করবো। তার আগে বলে রাখি, তো এই চ্যানেলে মূলত আমি একটা মিডিয়া চ্যানেল ছিল, এখন ইনশাল্লাহ ব্লগ আসবে চ্যানেলে, নতুন রাইড ব্লগ বা বিভিন্ন জায়গায় টুকু দিলে সেই সমস্ত ব্লগ আসবে। তো ভিডিওটা না জানা সম্পূর্ণ দেখবেন, আমাদের সাথে সামনে একটু ফাঁকা জায়গায় একটু টানবো, দেখি কত স্পিড তুলতে পারে আর কি। তো মূলত এই রাস্তার মধ্যে টানাটানি করা ঠিক না, কিন্তু একটু যেহেতু সামনে ঈদ আছে, এখন রাস্তা পুরো খালি আছে, একটু আর কি বাস একটু ট্রেনে দেখবো যে কীরকম স্পিড তুলতে পারি। আমি ইনশাল্লাহ 100-এর উপর যাবো না, যেহেতু নতুন রাইডার, হাত ক্লিয়ার করতে একটু সমস্যা আছে, বা 100-এর উপরে গেলে এই কন্ট্রোল ব্রেকটা রাখতে পারবো না। আর মূলত আমার গাড়িতে ABS নেই। তো আপনাদের এটা FZ-S-এ ABS সম্ভবত থাকে না, লাস্টে 2 মিনিট পরে ABS-টা পেতাম। যাই হোক গাইস, সামনে যাই এখন। এই সামনে যে ব্রিজটা দেখছেন, ব্রিজটা পার হওয়ার পর ওখান থেকে টান দেবো, দেখি কতটুকু আর কি তুলতে পারি। তো গাইস, এখন একটু স্পিড তুলবো আর কি, দেখি কতটা তুলতে পারি। আমি বেশি টান দেবো না, সম্ভবত অল্পই দেবো। তো এখন 31-32 আসছে, দেখি টান দেবো, কতদূর যেতে পারি। সাইডে উঠতে সম্ভবত গেছে সব রাস্তা, কিন্তু গাছ ফাঁকা ছিল দিকে টানতে হচ্ছে। আমি একটা কোনো কাঁচা রাইডার যে একটু টানবো সেই সমস্ত রাইড করার সময় কথা বলতে একটু মুশকিল হবে, কথা বলছি না, পরে পরে উঠতে হবে। রাইড দেখতে পাচ্ছেন 100 ফুট তুলে ফেলেছে অলরেডি। এখন অনেক, যখন আমি রাইড করতেছি অনেক ভয় লাগছিল যে সামনে একটা হাত বেকাচারা হয়ে যাচ্ছিলো। তাও আর কি একটু তুলতে আর কি, নিজের জিনিস হাত দেখতে গাড়ি আর একবার তুলতে হবে। 102, 104, 105, 3, 4, 5 পর্যন্ত ছিল। তো গাইস, দেখতেই পাচ্ছেন মোটামুটি হালকা পাতলা কোটান দিয়েছিলাম, তো 100 সম্ভব 107 পর্যন্ত গেছি, এরপর আর যাইনি। এখন
ভালো ছিল, আবার কাঁচা রাইডার এখনও পরিপূর্ণভাবে পাকা হয়নি। আর গাইস আমার লাইসেন্সটা এখনও বানাতে দিচ্ছি, সম্ভবত 2-3 দিন সময় লাগবে। জায়গায় জায়গায় ট্যুর দেবো ইনশাল্লাহ। তো কেবল আপনি সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে আর ভালো ভালো ব্লগ আসবে, নতুন ট্যুর দেবো। বৃষ্টি নামছিল হালকা, তো আমরা ওই পাশে ছিলাম, ওই পাশে আসার থেকে এদিকে বৃষ্টি নামছে। তো আজকে কিন্তু আজকে কিন্তু ঈদের দিন, এই ব্লগটা ছাড়াবো সম্ভবত 3-4 দিন পরে। তো এদিকে রোদ, ফাঁকা রাস্তা, দেখে মনে হচ্ছে বৃষ্টি ভালো নামছিল এদিকে। আমি যেখানে ছিলাম ওখানে বৃষ্টি ছিল না, এদিকে আসার পর থেকে বৃষ্টি হবে। আর গাইস এখন একটু ভিতরে ঢুকবো আর কি, একটু গ্রাম সাইডে আর একবার ঢুকবো, মোটামুটি অনেক টানলাম এখন। আর গাইস এটা হচ্ছে আমার গ্রাম সাইডের রাস্তা, মোটামুটি ওদিকে সব রাস্তা পাকা করছে, এদিকে রাস্তা মোটামুটি পাকা আছে। কিন্তু সমস্যা একটা, যে বললাম যে রাস্তার মাঝখানে ঘাসটা দিয়ে রাখে বা খেরটা দিয়ে রাখে, এটা সমস্যা। আর কথা হচ্ছে যে গাইস অনেকেই, আমি একটা যখন নতুন রাইডার পুরোপুরি পাকা রাইডার না, তো আমার রাইডে কোনো ভুল অবশ্যই আমাদেরকে বলবেন, জানাবেন বা পার্সোনালি ইমেলে মেসেজ দিবেন। বা এই রাইডের সমস্যা বা গাড়ির সম্বন্ধে অনেক কিছু জানা নেই, বা ব্রেকিং সিস্টেম বা অনেকে এফজেডের ব্রেকিং সিস্টেম তো আপনার ধারণা আছে কীরকম ব্রেকিং। তাই আমি প্রথমে ফার্স্টে ভাবছিলাম টিভিএস নেবো 4B, কিন্তু অনেকের কাছে ভালো মন্তব্য, টিভিএসের ব্রেকিং সিস্টেম ভালো না, বা 4B একটু পাগলা রাইডার, পাগলা বলতে জানি না, যে অনেক স্পিড আর কি, একটু কিছু ওরা পাগলা হয়ে যায়। আর 4B রাইডার যারা গাইস আমাদের এলাকার সবাই ছাপড়ি বলে, ছাপড়ি। দেখতে পাচ্ছেন গাইস গ্রাম অঞ্চলে কি ভিউ। তো এই দুই পাশে ঘাস, আর বর্ষার সময় গাইস দুই পাশে নদী থাকে, সামনে দেখেন গাইস, সামনে একটা গাড়ি, কীভাবে যাবো দেখেন, যেতে পারবো না সম্ভবত। এই ইস দেখে একটুকু মধ্যে যাবো কীভাবে, আপনি বলেন দেখি, এর মধ্যে যাওয়া যায়? সামনে হাতে ব্যথা রয়েছে, হাতে ব্যথাটা বড় কোনো আমার দেখতে, আমার গাড়ি কিছু হলো না। অল্প একটু রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে একটা বড় বোঝা নিয়ে ব্যান নিয়ে কীভাবে আসে, দেখতে পাচ্ছেন আমার হাতের কী অবস্থা, হাতে ব্যথা পেয়েছে, হাইটে চাম উঠলো কিনা, হাতে ব্যথা পেয়েছে বড় কথা, আমার গাড়ি খেলে সেটা একটা আমার দেখতে হবে, পায়ে ব্যথা পেয়েছে হালকা। তো দেখতে আপনার দেখলেন কিন্তু সাইডে একটা ভ্যান আসতেছে, ভ্যানে জায়গা কিন্তু অল্প, এখানে সামনে যে একটা হোন্ডা গেলে পরে সাইডে একটা হোন্ডা যেতে কষ্ট হয়, সেখানে বড় ভ্যান নিয়ে আসতেছে। ভ্যান ঠিক আছে, ভ্যানের সাইডে যে বোঝা নিচ্ছে সেই রাস্তা দিয়ে আসা যায় কোনো ঠিক হয়নি। কী বলে গ্রাম অঞ্চলে কে কার কথা শুনে, রাস্তা একটু বড় হলে পরে সমস্যা হতো না, একটু জন্য কিন্তু সাইডে লাইনে পড়ে যেতাম, ব্রেক ধরছি আর এই পাশে কাজ হয়ে গেছিলাম। তো সামনে যে একটু দাঁড়াই গাড়ি, এদিকে দাঁড়ানো তোমার রাস্তা না, ওই কোনায় একটু দাঁড়াবো, দেখি কিছু হয়। আর একটা কথা গাড়ি, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ভিউটা আলাদা, শহরের মজা শহরে আর গ্রামের মধ্যে গ্রামে। তো গ্রামের চারপাশে সবুজ ঘাস, মাঝখানে সুন্দর রাস্তা, আরামসে আসতেছিলাম, হঠাৎ করে একটা গাড়ি আসে, দেখলেন তো কী অবস্থা। সামনে একটু দাঁড়ায় দেখি গাড়ি কিছু হয়েছে কিনা, আমার কিছু হয়েছে কিনা। এই মোড়ের সামনে বট গাছ, এখানে দাঁড়াই একটু, এইখানে একটু দাঁড়াই গাইস, বাস কী বলবো আর গাইস, হঠাৎ করে আর কি এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই, উনি আসতেছিল কিন্তু ওরা আর কি একটু ভ্যানের উপরে তো মাল সাবান আসলো, বোঝার একটু বিষয় গেছিলো, হালকা হাতে ধুলা পড়ছে, হাতে হালকা ব্যথা পেয়েছে, দেখে আমার গাড়ি কিছু হলো কিনা আবার, তো নিজের ক্ষতি হোক বা গাড়ি যেন কিছু না হয়। হাতে ক্র্যাশ পড়ছে মানে এখানে সম্ভবত, ওটা আগের ছিল, এখানে একটু দাগ পড়ছে আয়নার মধ্যে। তো গাইস কিছু বলার নেই, গাড়ি ঠিক তো আমিও ঠিক। গাইস এখন গাড়িতে ডেকোরেশন করা বাকি আছে, যেমন ফেসবুকের নাম, ইউটিউব চ্যানেলের নাম এসব স্টিকার লাগানো হয়নি, এবার ঢাকা গিয়ে সব কিছু লাগাবো। শরীরে তেমন কিছু হয়নি, তো আবার যাওয়া যাক।
ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন গাইস। সামনে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ দেবো, আমাদের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।